এসআইআর আবহে অমিত শাহের কাছে দরবার শ্রমিক ভট্টাচার্যর। দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক, বিজেপির রাজ্যের সভাপতির জনবিন্যাস বদল নিয়ে আলোচনা, খবর সূত্রের। ওখানকার যারা মূল নিবাসী আদিবাসী মানুষ তাদেরকে উচ্ছেদ করতে চাইছেন ওড়িশার কায়দায়, বুঝতে হবে। সেই জমি জঙ্গল কেটে কি আদানিদের হাতে তুলে দিতে চাইছেন, আসল উদ্দেশ্যটা কি সেটা বুঝতে হবে। ভয়ঙ্কর ভাবে বাংলাকে নিয়ে তারা খেলাধুলা শুরু করেছেন। একসময় বলছিলেন রোহিঙ্গা মুসলিম, এখন বলছেন জঙ্গলমহল। তাদের আসল উদ্দেশ্যটা হচ্ছে বাংলাকে আগামী ডিলিমিটেশনে অপান্তেয় করে দেওয়ার চেষ্টা তারা শুরু করেছেন। এই অসাধু উদ্দেশ্য। এসআইআর আবহে প্রাথমিক উদ্বেগ কাটিয়ে স্বস্তিতে মতুয়াদের একটা অংশ। নাগরিকত্বের শংসাপত্র পাওয়ায় হাঁফ ছেড়ে বাঁচলেন মতুয়ারা। উদ্বেগহীন 2002-এ নাম না থাকা মতুয়ারা, নাগরিকত্বের কার্ড পাওয়া মতুয়ারা এখন নিশ্চিন্ত। অ্যাপ্লিকেশন করেছিলাম, এবার আসতে একটু দেরি হয়েছিল বলে একটু টেনশন ছিল। এবার হিয়ারিংয়ে ডাকলে তো আর কোনো সমস্যা নেই, এটাই দেখিয়ে দিলে ভোটার লিস্টে নাম উঠে যাবে। নাগরিকত্ব সার্টিফিকেট পেলাম, আপনি খুশি? খুব খুশি। এখানে আমার মা বাবার নাম ছিল, সেই লিঙ্ক দিয়ে আমি অ্যাপ্লিকেশান করেছি এবং বিএলও আমাকে বলেছে যে আপনার হয়তো হিয়ারিং হবে না এবং আপনার কোনো সমস্যা নেই। তো তারপরেও যদি ডাকে কোনো সমস্যা নেই, আমার কাছে তো এটা আছে। আপনার স্ত্রীর ক্ষেত্রে যদি স্ত্রীর 2002 সালে নাম নেই এবং ওনার ওই ধরনের কোনো লিঙ্ক নেই, কিন্তু যেহেতু উনি নাগরিকত্ব পেয়ে গেছেন, ওনার কাছে সার্টিফিকেট আছে, আমরা ওটা দেখাবো। আমি আবেদন করেছিলাম 5-6 মাস আগে, এবং এই কিছুদিন আগে আমি পেয়েছি, প্রায় 15-20 দিন আগে পেয়েছি। বিষয়টা মানে সত্যি এটা গত পরশুদিন রাত্রেবেলায় যারা অ্যাপ্লিকেশন করেছিলেন তাদের অনেকের সার্টিফিকেট এসছে এবং আমরা যেটা আমাদের কাছে খবর এসছে, আমরা যেটা খবর পেয়েছি, প্রায় 3,500 ফাইল সিটিজেনশিপ যারা অ্যাপ্লিকেশন করেছিল সেই ফাইল আধিকারিকরা ছেড়ে দিয়েছেন। খুব তাড়াতাড়ি তারা সার্টিফিকেটগুলো পেয়ে যাবেন। এখনও দেখা যাচ্ছে 10% তারা এখনও সার্টিফিকেট পায়নি, ফলে সেক্ষেত্রে তো একটা সংশয় থেকে যায়। এবং এক্ষেত্রে কেন্দ্র সরকার যদি এই সার্টিফিকেটটা খুব তাড়াতাড়ি করে ছাড়ার ব্যবস্থা না করেন, তাহলে জনমানুষের মধ্যে একটা ক্ষোভ সৃষ্টি হবে। এসআইআর আবহে সব থেকে বেশি আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিলেন মতুয়া সম্প্রদায়ের মানুষজন। কারণ 2002-এ নাম নেই বা ম্যাপিং করার কোনো অবস্থান নেই, এরকম মতুয়াদের নাম বাদ চলে যেতে পারে। তাদেরকে বিজেপি এবং কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর, মতুয়াদের একই সঙ্গে সংঘাধিপতি, তিনি আশ্বস্ত করছিলেন নাগরিকত্বের আবেদন করলে তাদের নাম বাদ যাবে না, ওই ডকেট নাম্বার দিয়ে ভোটার তালিকায় তারা নাম তুলতে পারবেন। কিন্তু সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছেন নাগরিকত্বের আবেদনকারীর নাম থাকবে না, নাগরিকত্বের সার্টিফিকেট যারা পাবেন তাদের নাম থাকতে পারে। আর এই নির্দেশিকার পরই তড়িঘড়ি প্রচুর মানুষের মোবাইলে মেল আসতে শুরু করে, মেসেজ আসতে শুরু করে যে তারা নাগরিকত্বের সার্টিফিকেট পেয়ে গেছেন। হাজার হাজার মানুষের গত কয়েকদিন মধ্যরাতে মেসেজ আসে তারা নাগরিকত্বের সার্টিফিকেট পেয়েছেন। এরকম অসংখ্য মানুষের সঙ্গে আমরা কথা বলেছি। তারা যেটা বলছেন যে এবার 2002-এর নাম না থাকলেও তারা কোথাও গিয়ে একটা স্বস্তি পাচ্ছেন, কারণ তাদের নাম আর ভোটার তালিকা থেকে বাদ যাবে না। কিন্তু সমস্যা হচ্ছে লক্ষাধিক মানুষ যারা মতুয়া সম্প্রদায়ের নাগরিকত্বের জন্য আবেদন করেছেন, সমস্ত মানুষের কি নাগরিকত্বের সার্টিফিকেট এই স্বল্প সময়ে দিয়ে দেওয়া সম্ভব হবে? এই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। TV9 বাংলার জন্য সুকান্ত মণ্ডলের সঙ্গে দীপঙ্কর দাসের রিপোর্ট, উত্তর 24 পরগনা। এই যে নাগরিকত্বের সার্টিফিকেট ঢুকছে, সেই সার্টিফিকেট কি সব দিক ভেরিফাই করে দেওয়া হচ্ছে নাকি বিজেপি বলে দিচ্ছে বলে দেওয়া হচ্ছে? নিশ্চিতভাবে এই সমস্ত দিক তো খতিয়ে দেখতে হবে। এবার যদি দেখা যায় যে স্বপন মজুমদার, যার বাড়ি গোপালগঞ্জে, যেখান থেকে শেখ হাসিনা নির্বাচিত হতেন, তিনি এখানে এসে বিধানসভার সদস্য হয়ে গেছেন। একইভাবে হাজার হাজার মানুষ তারা বাংলাদেশ থেকে আসছেন আর দলে দলে নাগরিকত্বের সার্টিফিকেট পেয়ে যাচ্ছেন। সেটা মহামান্য সুপ্রিম কোর্ট তো পুরোটাই বিষয়টা মনিটরিংয়ে রেখেছেন। যদি এসআইআর প্রসেসে কোনো রকমের ভুলচুক হয়, সরাসরি পুরো প্রসেসটাকে বানচাল করে দেওয়া, ক্যান্সেল করে দেওয়ার হুমকি কিন্তু সুপ্রিম কোর্ট দিয়ে রেখেছে।